2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 83.04। এবার 20,13,597 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,72,153 জন। মোট জিপিএ 5 পেয়েছে 1,63,845 শিক্ষার্থী। এবারের পাশের হার ও জিপিএ 5-এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব তথ্য জানিয়েছেন। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ সম্মেলনের শুরুতেই 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, এবারের পাশের হার 83.04 আর মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের তুলনায় 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। আর ছাত্রদের চেয়ে ছাত্রীরা 15,000-এরও বেশি জিপিএ 5 পেয়েছে। এবারে শতভাগ শিক্ষার্থী পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা 2,968টি আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 9 বোর্ডের মধ্যে এবারে সর্বোচ্চ পাশের হার যশোরে 92.32% আর সর্বনিম্ন পাশ করেছে সিলেটে 73.04%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66 এবং কারিগরিতে 81.38%। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে 2.65%। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে 2008 সালের পর থেকে উত্তরোত্তর শিক্ষার্থী বেড়ে চলেছে। কর্মসংস্থান বিবেচনায় রেখে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের দিকেও সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রসার ব্যাপকভাবে হয়েছে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে। এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান মন্ত্রী। যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার কেন কম হলো তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চাইলে যে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।